আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলী, কাশিয়ানী দর্পণ সাংবাদিক ফোরাম থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের সকাল, আমি এখন আছি কাশিয়ানী ঐতিহ্যবাহী দিঘি, সেখানে আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজ আমি দেখাতে চাচ্ছি যে আমাদের এই ঐতিহ্যবাহী দিঘির পাশ ঘিরে নতুন রাস্তা তৈরি হচ্ছে। এখানে শ্রমিকরা কাজ করছে। হ্যাঁ, এখানে আমাদের কিছু ভাই ব্রাদার কথাবার্তা বলছে সকালবেলা। যা হোক, এখানে এই যে আমাদের ডাক বাংলো কাশিয়ানী, ডাক বাংলোর পাশ দিয়ে এখানে বিআরডিসি অফিস, এরপরে ওই পাশে আছে আপনার পাবলিক হেলথ, এরপরে আছে কৃষি অফিস, আর এর উত্তর পাশ দিয়ে আছে কাশিয়ানী উপজেলার কোয়ার্টার, আর এই পাশ দিয়ে টিওনো স্যারের বাসা দিয়ে আমাদের এই দক্ষিণ পাশে আছে আমাদের কোট মসজিদ। এটা যা হোক, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আজকে আমাদের একজন মুরব্বী আছে। আমার এই পাশে দাঁড়ান মামা, আমাদের একজন মামা আছে, সে আমাদের একজন মুরব্বী। মামা, আপনার নাম কি মামা? আব্দুল মুতালেব শেখ। আপনার আব্বার নাম কি? আব্দুল সাহেব শেখ। আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়ি কোথায় মামা? কাশিয়ানী। কাশিয়ানী কোথায়? বাস স্ট্যান্ডের পাশে? বাস স্ট্যান্ড সংলগ্ন। মাশাআল্লাহ। আমার মামা একজন বর্তমান সময় আমাদের এই কাশিয়ানী বাস স্ট্যান্ডের আশেপাশের একজন মুরব্বী, প্রাচীন লোক বলতে পারেন। এনার সমবয়সী এখন দু একজন লোক ছাড়া সকলেই মৃত্যুর টানে পরলোক গমন করেছে। যা হোক, আলহামদুলিল্লাহ। মামা, আমরা তো অনেক এই কাশিয়ানী এই যে দিঘি, এই দিঘির আশেপাশে আগে অনেক হিন্দু বসতি ছিল। আমরা তো জানি না, তখন আমরা ছোট ছিলাম। তা এখন কিছু কিছু লোকের মাধ্যমে আমরা জানতে পারি যে হ্যাঁ, এখানে হিন্দু বসতি ছিল, হিন্দু সম্প্রদায়ের লোকরা থাকতো। এই যে ডাক বাংলো, যেখানে আমরা এই যে দেখছি ডাক বাংলোটা, এই ডাক বাংলো এই জায়গাটা কাদের 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 বসতি ছিল? ডাক বাংলাটা ছিল অরিজিনাল কানাইশা। হ্যাঁ, কানাইশা। ডাক বাংলার পাশে ছিল নিতাইশা। হ্যাঁ, ডাক বাংলার পাশে, অর্থাৎ এখানে যে বিআরডিসি যে অফিসগুলো আছে এইখানে, তাই তো? কানাইশা, নিতাইশা। ও, এদের ছেলে পেলে কারা আছে? বাংলাটা যেটা আছে ওটা হলো কানাইশা। জি। আর ডাক বাংলার পাশে, উত্তর পাশে, এইটা হলো নিতাইশা। ও, ডাক বাংলার পাশে এটা হলো নিতাইশা। এদের ছেলে পেলে কারা আছে? এদের ছেলে পেলে ভগীরথ শাহ, নারায়ণ শাহ, লক্ষণ শাহ, এরা পাঁচ ভাই। এরা পাঁচ ভাই। এরা আগে এখানে বসবাস করতো? এরা এখানে বসবাস করে নাই। নিতাইশা থাকাকালীনই ওরা এই জায়গা ডিসি অফিসে একর হয়ে যাওয়ার কারণে, সি অফিসে একর হয়ে যাওয়ার কারণে ওরা অন্য জায়গায় চলে গেছে আর কি। অন্য জায়গায় আসে, ওরা কাশিয়ানির ভিতরেই আসে। তাই না? ও, আগে এদের পূর্বপুরুষের বসতি আমাদের এই অঞ্চলেই ছিল, দিঘির পাড়েই ছিল। নিতাইশা নাম, ওই ভগীরথ শাহ বাবার নাম নিতাইশা, নারায়ণ শাহ, লক্ষণ শাহ। হ্যাঁ, ভরত শাহ। হ্যাঁ, এরা আসলে আমাদের সকলেই অতি পরিচিত মানুষ। যেমন আমাদের কেজি স্কুল, কাশিয়ানী কেজি স্কুল মোড়, এখানে আগে আমরা বলতাম যে এটা নারায়ণের মোড়। নারায়ণের মোড় অক্ষাইশানের। এখানে আপনার উপজেলা পরিষদ হয়েছে। এটা হলো গিয়ে অক্ষাইশানের জায়গা। এই জায়গায় বহু জায়গা, এই জায়গায় অক্ষাইশানের ছিল, আমরা দেখি। এর পাশে ছিল শীতনাথ সরকার জমিদার। এই জায়গা তো পরে গেলোয়ার নিয়েছিল, সেখান থেকে ওরা আবার বিক্রি করে দেশে বিভিন্ন মালিক, ওই ফায়েক চেয়ারম্যান, খোকন চেয়ারম্যান, তো ফায়েক আর তোমার সাহেব আলী, এরা এই জমি কিনে নেছে।
কিনে নিয়ে বসবাস করতেছে। ও যাই হোক, এই যে যে আমাদের এই যে বড় দিঘিটা দেখি আমরা, এই দিঘিটা কার দেওয়া? এই দিঘিটা কিছু অংশ সীতারাম সরকারের ছিল, কিছু অংশ অক্ষয় সেনের ছিল। আহ, এর আগে আমরা শুনেছি এই দিক নাকি সীতারাম রাজার আমলে এই দিক কাটছে, কিন্তু এই দিক খুব পুরনো দিক, পরে রিপেয়ারিং করছে উপজেলা পরিষদের থেকে। হ্যাঁ, এটা রিপেয়ারিং করে বড় করছে এবং চারপাশে রাস্তার কাজটা করছে, সুন্দর সৌন্দর্য হয়েছে। ও মামা, এই যে আমরা যখন আমাদের এই যে এই পাশে একটা ঘাটলা আছে, অর্থাৎ সাধারণ জনগণ এই দিঘির পূর্ব পাশে যে ঘাটলাটা আছে, এই ঘাটলাটা আমরা গোসল করি। আগে আমাদের মুরব্বীরা বলতো যে ওটা মুনার ঘাট। তা মুনার ঘাট বলতো কেন, এই সম্বন্ধে একটু বলেন। এই মুনার ঘাট ওটা এখানে ওই পাশেই রফিক শাহ নামে একটা লোক ছিল। এইটা হলো যে রফিক শাহ হলো যে ওই সম্পত্তির মালিক, তার ছেলে মণিমোহন শাহ আর ঘাট এইটা মুনার ঘাট বলে পরিণত হয়েছিল। কিন্তু ওই ঘাটে অত্র এলাকার মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন ওখানে গোসল করত এবং ওই ঘাট মণিমোহন শাহ বা মুনার ঘাট বলে পরিচিত। এই যে মুনা সাহা, এই মুনা সাহার আওলাদ বোনের কারা আছে? মানে ছেলে নির্মল শাহ, বাবু শাহ। ও আমাদের এই যে কাশিয়ানী বাস স্ট্যান্ডে যে বাবু শাহ, নির্মলের যে চায়ের দোকান, হ্যাঁ, বাবু শাহ মুদিখানার দোকান, এই দোকান করে। তো এদের তাই না, এদের পাশে ওই যে এখন একটি জায়গা আছে, সেখানে ওরা বসবাস করতেছে। ও আর ওই যে মুনা সাহা যে আমরা ঘাটলাটার কথা বললাম, ওর পরেই আছে আমাদের পাবলিক হেলথ অর্থাৎ টিউবওয়েল অফিস। ওটা হলো যে অমূল্য শাহ। এই জায়গাটা আমরা দেখছি ছোটবেলায়, এই জমিটা করছে হলো যে বাগি বর্গা করছে, অর্থাৎ লিজ নিয়ে করছে মোহন দাই। এই জায়গাটা বাগি বর্গা করছে, কিন্তু অরিজিনাল জমি হলো যে অমূল্য শাহ ইন্ডিয়ায় চলে গেছে। ও অমূল্য শাহর আওলাদ বইনের এই আমাদের বাংলাদেশে এখন কি আছে আপনার জানা মতে? ওনার আওলাদ তো আছে মনে হয়, আছে কিনা এটা আমি সঠিক বলতে পারবো না। তো কোথায় কি আছে, তো এখানে আবার ওই সুশান্ত বিশ্বাস, তো তোমার সুশান্ত বিশ্বাস, এরা ওই অমূল্য শাহর পাশেই বাড়ি। এরাও খুব অর্থ সম্পত্তির মালিক। এদের বলে আলাদা